আচ্ছা, এই দেশেতে কারোর বিয়ে হলে কেন এভাবে প্লেট ভাঙা হয়, আর একটা পুরনো প্লেনকে রিপেন্ট করতে কত টাকা খরচা হয়? আর এই পৃথিবীতে এমন একটা বাজার রয়েছে যেখানে পাত্রপাত্রী কেনা বেচা হয়, কিন্তু সেই বাজারটা কোথায়? আজকে এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, আচ্ছা এই মানুষগুলো নতুন প্লেটগুলোকে এভাবে ভেঙে ফেলছে কেন, আর এভাবে প্লেটগুলোকে নষ্ট করার কারণটাই বা কি? তো দেখো, এটা হলো গ্রিস দেশের একটি ঐতিহাসিক নিয়ম। আসলে গ্রিস দেশে যখন কারোর বিয়ে হয় তখন বিয়ের বরকনে সহ আত্মীয় স্বজনরা সবাই মিলে এভাবে প্লেটগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। আসলে এটাই নাকি তাদের বিয়ে বাড়ির আসল মজা, এবং তারা বিশ্বাস করে যে এই প্লেট ভাঙলে নাকি নতুন দম্পতি জীবন সুখের হয় আর তাদের থেকে অশুভ শক্তি দূরে থাকে। তবে আমার মনে হয় এটা শুধুমাত্র অপচয় ছাড়া আর কিছুই নয়। নাম্বার 2, দেখো এই কমার্শিয়াল প্লেনগুলি একবার রিপেন্ট করার জন্য প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন টাকা খরচা হয়। এখন তোমার মনে হতে পারে যে এই প্লেনগুলো তো শুধু বাইরে থেকে রঙই করবে, তাহলে এত টাকা খরচা হয় কেন? তো দেখো, আসলে নতুন রং করার আগে পুরানো রং পুরোপুরি তুলে ফেলা হয়, আর এই রং তোলার জন্য পেন রিমুভাল কেমিক্যাল ব্যবহার করা হয়, যা বিশেষভাবে প্লেনের জন্যই তৈরি করা হয়েছে। আর এই কেমিক্যাল প্লেনের বডির ক্ষতি না করে শুধু ওপর থেকে রং গলিয়ে দেয়, আর এই শুধু পুরানো রং তুলতেই কর্মীদের কয়েক সপ্তাহ সময় লেগে যায়। আর তারপর বেশ কয়েকদিন ধরে প্লেনের ইনফেকশন করার পরেই নতুন রং করা হয়, আর এই প্রসেসের কারণে এই প্লেনটি বেশ কয়েক সপ্তাহ উঠতে পারে না, ফলে এয়ারলাইনের কোটি কোটি টাকার ক্ষতি হয়। নাম্বার 3, দেখো চায়নার সাংহাই শহরে ম্যারেজ মার্কেট নামে একটা বাজার রয়েছে, যেখানে বিয়ের বড় কোণে কেনাবেচা করা হয়। আসলে এই মার্কেটে পাত্রপাত্রী বা তাদের বাবা মারা তাদের যাবতীয় তথ্য বা বায়োডাটা একটা কাগজে লিখে নিয়ে এসে সেটা নিয়ে এভাবে মার্কেটে বসে থাকে, আর যারা পাত্রপাত্রী পছন্দ করতে আসে তারা ঘুরে ঘুরে দেখে যাকে পছন্দ হয় তাকেই নিজের লাইফ পার্টনার বা ছেলে মেয়েদের জন্য পাত্রপাত্রী হিসেবে বেছে নেয়। আর এমন মার্কেট যদি আমাদের দেশেও থাকতো তাহলে কেমন হতো, কমেন্ট করে জানাও। নাম্বার 4, আচ্ছা এখনকার নতুন আধুনিক ক্রিকেট ব্যাটগুলো পিছন দিক থেকে এরকম ফাঁপা হয় কেন, অথচ আগের পুরনো ব্যাটগুলো তো একেবারেই ফ্ল্যাট হতো? তো দেখো, আসলে এই ব্যাটগুলোকে স্কুপ ব্যাট বলা হয়, যেগুলো আগের পুরনো ব্যাটগুলোর মতো মজবুত না হলেও এগুলো অনেক বেশি হালকা হয়। আর পুরনো ব্যাটগুলোর ওজন বেশি হওয়ার কারণে বড় শট মারা বা ব্যাটকে দ্রুত ঘোরানো বেশ কঠিন হতো, কিন্তু এই আধুনিক হালকা ক্রিকেট ব্যাটগুলোর সাহায্যে খেলোয়াড়রা কম পরিশ্রম করে আরো বেশি পাওয়ারফুল শট মারতে পারে। তবে এই ব্যাটগুলোকে আইপিএল বা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে ব্যবহার করা যায় না, কারণ আইসিসি বোর্ড এগুলোকে পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে। নাম্বার 5, দেখো জাপানের কিছু রাস্তার পাশে এমন সুন্দর সুন্দর ফুলের আকৃতির কিছু স্ট্রিক লাইট লাগানো রয়েছে, আর যখনই কেউ এর নিচে গিয়ে দাঁড়ায় তখনই এগুলো অটোমেটিক এভাবে খুলে গিয়ে জ্বলে ওঠে। আসলে এগুলোর মধ্যে বিশেষ ধরনের সেন্সর ও মোটর লাগানো থাকে, আর যখনই কেউ এর নিচে এসে দাঁড়ায় তখনই সেই সেন্সর এবং মোটরের সাহায্যে এগুলো ফুলের মতো ফুটে ওঠে এবং আলো ছড়াতে থাকে, যেটা দেখতে সত্যিই অসাধারণ লাগে।